হ্যালো বিস, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শফিক চৌধুরী। আজকে আপনাদেরকে একটি কর্নার প্লট দেখাবো সাভার রাজাসনের ভিতরে। এই যে জমিটা, দুই পাশে রাস্তা, দুই পাশে এবং 12 ফিটের রাস্তা। আপনারা যারা সাভার রাজাসনে একটু জমির পরিমাণ একটু বেশি চাচ্ছেন, জমির পরিমাণ হচ্ছে 10%, কিন্তু ভেঙে বিক্রি করা হবে না, কিন্তু আপনারা দুইজনে মিলে নিতে পারবেন। মানে আপনারা 5-5 করে যদি মনে করেন আপনারা দুইজনে নেবেন, তাহলে নিতে পারবেন এত কম বাজেটের মধ্যে। ভিউয়ার্স, আপনারা জানেন রাজাসনে এখন জমির দাম অনেক বেশি। তো আপনারা এখানে দোকানও করতে পারবেন, এক লাইনে এই সাইড দিয়ে দোকান করতে পারবেন বা এই সাইড দিয়ে দোকান করতে পারবেন, এক লাইন দোকান করতে পারবেন। যারা সাভার রাজাসনের মধ্যে জমির পরিমাণ একটু বেশি চাচ্ছেন তারা এই জমিটি দেখতে পারেন। এই যে রাস্তার সাথে ঘর থেকে বের হলে আপনার বাজার, মার্কেট, মসজিদ থেকে শুরু করে সব কিছু পেয়ে যাবেন। বিয়ার্স, আপনাদের দেখাই চারদিকে রাস্তা। এই যে এই বাড়িটা আমি বিক্রি করছি, আমার চ্যানেলের মাধ্যমে এক ভাই কিনছে। এটার ভিতরে একটা 2.5 শতাংশ বাড়ি আমার বায়না করা আছে এখনও। আপনারা চাইলে ওটা গ্যাস কারেন্ট সহ ওইটাও দেখতে পারেন। এখানে গ্যাস কারেন্ট সহ 2.5 শতাংশ জমি, রাস্তা আপনার অল্প রাস্তার মধ্যে গ্যাস কারেন্ট সহ 2.5 শতাংশ একটা বাড়ি আছে। তো এখান দিয়ে কাগজপত্র একেবারে নির্ভেজাল। আপনারা অনায়াসে চোখ বন্ধ করে এই জমিগুলি নিতে পারেন। 100% নির্ভেজাল জমি। এই দেখেন, আমি চারপাশে ঘুরে দেখাই। সাভার রাজাসনটা যদি বলি, আপনারা যদি অন্ধচৌরঙ্গি মার্কেট থেকে আপনারা যদি আসেন, আপনারা 20 টাকার মধ্যে আপনারা এই জমিটির সামনে চলে আসতে পারবেন। আর যদি আপনারা উত্তরা মিরপুর থেকেও আসেন, তাহলেও আপনার 20 টাকা, আক্রাইন থেকে 20 টাকা ভাড়া নেয় রাজাসন। প্রচুর পরিমাণ ঘনবসতি এবং ভাড়ার অনেক চাহিদা, প্রচুর চাহিদা। আর রাজাসন আপনারা জানেন প্রচুর পরিমাণে গার্মেন্টস ফ্যাক্টরি এলাকা হচ্ছে রাজাসন। আপনারা ঘর উঠাইলেই আপনার ভাড়া চলে। আপনারা আসলে এই যে ভাই আমি বিক্রি করছি, আপনারা জিজ্ঞেস করলে পাবেন ইসলাম ভাই। এগুলি আমি বিক্রি করছি। এখানে আমার আরও কিছু প্লট আছে, আমার নিজস্ব বায়না করা আছে। তো এই সাইডটা কাগজ সম্পর্কে আমি জানি, নির্ভেজাল জমি, আপনারা দেখতে পারেন। আমরা জমিটার ভিতরে যাব, ততক্ষণ আমাদের পাশে থাকে। যদি এই পাশটাও সীমানাটা আপনাদেরকে দেখায়, বাইরের সীমানাটা দেখায়। এই যে বাউন্ডারি, মানে পুরোটাই বাউন্ডারি বেষ্টনী করা আছে। এই দেখেন, এগুলো একটা আবাসিক প্রকল্প। এখানে প্রতিটা প্লট, এখানে অনেকগুলি প্লট আছে। এখানে 100 খানিক উপরে প্লট আছে। এই যে এটা হচ্ছে সীমানা, 100 খানিক উপরে প্লট আছে। তো আপনারা এখানে প্রতিটা প্লটের সামনে দিয়ে 12 ফিট রাস্তা, প্রতিটা প্লটের সামনে দিয়ে 12 ফিট রাস্তা আছে। তাহলে একটি পরিকল্পিত একটা প্রজেক্ট বলা যায়। কারণ অনেক জায়গাতে আপনি দেখবেন রাস্তা ছোট, তা আপনার ছোট রাস্তা অনেকেই পছন্দ করেন না। তো এটার আবার রাস্তা অনেক বড় এবং দুই পাশে রাস্তা। যদি আপনারা পুরোটা নিতে পারেন, তাহলে তো দুই পাশে রাস্তা পাইলেন। আর আপনারা যদি সমন্বয় করে একজন সামনে নিলেন, একজনের পিছনে নিলেন, যদি দুইজন মিলে যদি করেন, তাহলে একজনে হয়তো 2 ফিটের রাস্তা, দুই পাশে রাস্তা পাইলো, একজন হয়তো একটু এক পাশে রাস্তা পাইলো। একজনের টাকা একটু বেশি দিলেন, একজনের টাকা একটু কম দিলেন। এভাবে যদি সমন্বয় করে নিজেরা আপনারা অনেক সময় ভাই বোন বা 2 ভাই বা 2 বন্ধু বা অফিসিয়াল স্টাফ একসাথে অনেক দিন চলেন। এখন চাকরি জীবন শেষ করে হয়তো দুজনে একসাথেই বাড়িঘর করলেন বা পাশাপাশি থাকলেন, এরকম অনেক ধরনের মানে মনোভাব থাকে আপনাদের। আপনারা ওই হিসাবে যদি দুইজনে মিলে নিতে চান, নিতে পারেন। জমিটির প্রতি শতাংশের মূল্য হচ্ছে 8 লক্ষ টাকা। তো এই হিসাবে আসলে কম। আপনারা হয়তো বিশ্বাস করবেন কিনা জানি না, আক্রাইন বিরুলিয়ার ওই সাইডটায় আপনার মফস্বল, কোনো বাড়িঘর নাই, ভাড়াও চলবে না। 1 শতাংশ জমির দাম হচ্ছে আপনার 15 লাখ, 16 লাখ টাকা, 17 লাখ টাকা। চিন্তা করলে মাথায় নষ্ট হয়ে যায়। সেই হিসাবে রাজাসনে এরকম আশেপাশে ঘনবসতি একটি জায়গার মধ্যে এরকম একটি জমি পাওয়া আসলে অনেক, সেই হিসাবে অনেক প্রাইস কমই বলা যায়। তো আপনারা এই জমিগুলি কিন্তু ডে বাই ডে কিন্তু মানে জমির দাম কিন্তু মানে বেড়েই যাচ্ছে। এই পাশে আবার একটা রুম করা আছে, দিন বাই দিন বেড়ে যাচ্ছে। এই জমিগুলি 2-3 বছর পরে আপনার 12-14 লাখ, 15 লাখ টাকা শতাংশ কিনতে হবে। এই জমিগুলি আবার 2-3 বছর আগে বা 5 বছর আগে এগুলি 4-5 লাখ টাকা শতাংশ ছিল। এই 2-4 বছরের ভিতরে জমিগুলির দাম এত বাড়ছে, কারণ রাস্তাঘাট আরও বড় হয়েছে, আপনার বাসাবাড়ির সংখ্যা বাড়ছে, মসজিদের সংখ্যা বাড়ছে, সব মিলায়া ডে বাই ডে উন্নত হচ্ছে বিধায় জমি প্রাইস ডে বাই ডে বেড়ে যাচ্ছে। বাউন্ডারিটা দেখেন, বাউন্ডারিটা কিন্তু চারদিকে বাউন্ডারি করা।
সীমানা নিয়ে কারোর সাথে কোনো ঝামেলা হওয়ার কোনো সুযোগ নাই। বর্তমান পর্যন্ত সমস্ত কাগজপত্র আপডেট করা আছে, আপনারা নিঃসন্দেহে নিতে পারেন। এবং সিএস থেকে বর্তমান মালিকানা পর্যন্ত একেবারে মিল আছে। অনেক জমিতে আপনি সিএস নাই, সিএস থেকে এসে মিল নাই। এই জমিগুলি আপনার সিএস থেকে একেবারে বিএস পর্যন্ত বর্তমান পর্যন্ত প্রতিটা কাগজ মিল আছে। তো কথা লং না করে এখানে শেষ করে দিচ্ছি। যারা ইউটিউবে থেকে দেখছেন তারা ফেসবুকে এসে জমি ক্রয় বিক্রয় সারা বাংলাদেশ নিয়ে আমার একটা পেজ আছে, পেজটি ফলো করে রাখতে পারেন। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।